তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% সহ 10 দফার দাবিতে আধা বেলা ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। রোববার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ধর্মঘট পালন করছেন তারা। বন্ধ রাখা হয়েছে ঢাকা সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলো। বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকেরা। হঠাৎ করে পেট্রোল পাম্পে মালিকদের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ভুক্তভোগীরা। আর পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ বলছে তাদের দাবির পক্ষে সরকারের দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আমি এখন তেলের যে অবস্থা, আমি বাসায় গাড়ি যে ফেরত যাব এই অবস্থা আমার নাই, এখন ঠেলে নিয়ে যেতে হবে আর কি। এটা অনাকাঙ্ক্ষিত। আসলে কোনো কিছু হওয়ার আগে যদি আমরা ইনফরমেশনটা পাই তাহলে কিন্তু আমাদের এই হ্যারাসমেন্টটা হয় না। 1.5 কিলোমিটার দূর থেকে গাড়ি ঠেলে নিয়ে এসেছি। অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই অন্তত চলার জন্য, বাসায় যাওয়ার জন্য তেলটুকু দেন। তাদের কাছে কোনো আমাদের কষ্টের কোনো নেই। এটা গাড়ি নিয়ে এসে রাস্তার মাঝখানে এখন বসে রয়েছে। কোথায় যাবো এখন তেলের জন্য? 10 দফা দাবিতে চলছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট। রাজশাহীর পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, যেমনটি বলছিলাম, ধর্মঘট চলছে, তেল বিক্রি বন্ধ থাকায় কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের, সেই সাথে জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন। হ্যাঁ, ধন্যবাদ। যে পেট্রোল পাম্প মালিকদের যে ধর্মঘটটি শুরু হয়েছে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এর ফলে আমরা যে পেট্রোল পাম্পটি দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি একটু দেখাই যে আমাদের ঠিক আমার হাতের বামের দিকেই যদি দেখি যে গাড়িতে করে অনেকে আসছেন এবং সেখানে তারা তেল সংগ্রহের জন্য, কিন্তু যেহেতু এই পেট্রোল পাম্প মালিক এবং ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের যে ডাকা ধর্মঘট, ফলে তেল পাম্পগুলি বন্ধ আছে এবং তারা কোনো প্রকার তেল সরবরাহ করছেন না। এর ফলে যেটি হয়েছে যে সাধারণ মানুষের চলাচলের যে ভোগান্তি সেটি অনেকটা বেড়েছে। যারা আগে থেকেই খবরটি পেয়েছিলেন তারা হয়তো গতকাল রাতে তেল সংগ্রহ করেছেন, তারপরে তারা চলাচল করতে পারছেন। আর যারা জানতেন না, আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই বলছিলেন যে তারা জানেন না যে এ ধরনের কোন রকম ধর্মঘট আহ্বান করা হয়েছে, যার ফলে তারা তেল সংগ্রহ করতে পারবেন না। জানতে না পেরেই সকাল থেকে এসেই তারা পাম্পগুলিতে একরকমের বিড়ম্বনায় পড়ছেন এবং সেইখান থেকে তারা যে ভোগান্তি, সেই জনভোগান্তিটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। বিশেষ করে যারা মোটর সাইকেলে যাতায়াত করেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, কারণ তাদের কাছেই তথ্যটি ছিল না। আমরা যদি একটু দেখি যে 10 দফার দাবিতেই মূলত এই বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি এই যে ধর্মঘট সেটির ডাক দিয়েছেন এবং তারা পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার যে ঘোষণা সেটি দিয়েছেন। তাদের তেল বিক্রির যে কমিশন সেটি 7% করা, সড়ক অধিদপ্তরের ইজারা, ভূমি ইজারা মাসুল পূর্বের মতো বহাল রাখার দাবি, যেটি সড়ক ও জনপদ আগে যে টাকা নিতেন তার থেকে তারা বাড়তি টাকার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। সেই ফলে তার একটি প্রতিবাদ, কারণ পাম্পগুলি সবই রাস্তার পাশে গড়ে ওঠা। এছাড়া যে নির্ধারিত লাইসেন্সের ফি যেটি পেট্রোল পাম্পগুলির জন্য, সেটির টাকার নিয়েও তারা নিবন্ধন কোথাও বাতিলের দাবি করছেন। পেট্রোল পাম্প যেগুলি শিল্প নয়, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, এটি পরিবেশ, বিআরসি, কলকারখানা এবং ফায়ার সার্ভিস অধিদপ্তরের যে লাইসেন্স নিবন্ধন নেয়ার যে কথা বলা হচ্ছে সেটি বাতিল করার দাবি তারা জানিয়েছেন। মূলত এই দাবি সহ 10 দফা দাবিতেই ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পেট্রোল পাম্প মালিকরা যারা আছেন সেই কেন্দ্রীয় কমিটি তারা এই 10 দফা দাবিতে পাম্প মালিকদের যে ধর্মঘট সেটি তারা আহ্বান করেছেন এবং সেটি এখন পর্যন্ত চলছে। দুপুর 2টায় শেষ হবে এবং তারপরে তারা যদি এই দাবি সরকার মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি তারা বলছেন। আমরা যারা পেট্রোল পাম্পের যারা মালিক বা কর্মচারী এখানে আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন ক্যামেরার বাইরে, যে তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পাম্প বন্ধ রেখেছেন এবং 2টার দিকে আবারও তেল সরবরাহ করবেন। তাদের এই দাবিগুলি যদি মানা না হয় পরবর্তী তারা আরো কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে সে অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তো রাজশাহী থেকে পেট্রোল পাম্প ধর্মঘটের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজশাহী থেকে পেট্রোল পাম্পের যে ধর্মঘট পালিত হচ্ছে তার সর্বশেষ খবরাখবর।